হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মোহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি শীতের কিছু বাল্বস বসানোর ভিডিও শেয়ার করেছিলাম। তার ভিতরে লিলিয়াম বা এশিয়াটিক লিলি এবং ওরিয়েন্টাল লিলি, এই দুটো ইম্পোর্টেড ফুলের বাল্বস আমি বসিয়েছিলাম। তো কিছু বাল্বস বসানোর ভিডিও আমি তখন শেয়ার করেছিলাম আপনাদের সাথে। দেখুন, পরিচর্যা করার পরে 1 মাস পর গাছ হেলদি হয়েছে এবং দারুণ ফুল ফুটেছে। দেখতে পাচ্ছেন ফুলের সাইজটা কিন্তু প্রায় 5 থেকে 6 ইঞ্চি। এটা হচ্ছে ইম্পোর্টেড লিলিয়াম। এটা কিন্তু আমাদের দেশীয় ভ্যারাইটি না, লোকাল ভ্যারাইটি না, এটা ইম্পোর্টেড। এর গাছের হাইট, উচ্চতা অনেক বেশি হয় এবং ফুলের যে পাপড়ি সেগুলো আকারে অনেক বড় হয়, ফুলের সাইজটা অনেক বড় হয় এবং অনেকগুলো করে ফুল ফোটে। দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার, কিছু ফুল ফুটেছে কিছু করে ফোটেনি। এটা হচ্ছে হলুদ কালার, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দারুণ। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ডালে ডালে কিন্তু ফুটেছে। যেটা ইম্পোর্টেড তাতে অনেক বেশি পরিমাণে ফুল ফোটে, গাছ খুব হেলদি হয়। কিন্তু যেটা আমাদের লোকাল তার কিন্তু ফুলের সাইজটা একটু ছোট হয় এবং গাছের হাইটটাও একটু ছোট হয়। ইম্পোর্টেডটাই লাগানো বেস্ট এবং ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে। যে দেখতে পাচ্ছেন এশিয়াটিক লিলি বা লিলিয়াম, এর গাছের ফুল যখন শেষ হয়ে যাবে তারপরেও কিছুদিন গাছটা যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এর থেকে ভাল্ব প্রচুর পরিমাণে রিপ্রোডিউস হবে, অনেক বেবি ভাল্ব তৈরি হবে। আগামী বছর সেই ভাল্ব থেকে কোনো ফুল আপনারা পাবেন না, কিন্তু নতুন একটা ভাল্ব তৈরি হয়ে যাবে। যখন ফুলটি ঝরে যাবে তার কিছুদিন পর, যখন একটু গরমের ভাব চলে আসবে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পর, এই ভাল্বগুলোকে যদি আমরা তুলে ফাঙ্গিসাইড মাখিয়ে সুন্দর করে যদি আমরা স্টোর করে রাখতে পারি তাহলে ভাল্বগুলো সতেজ থাকবে এবং আগামী বছর শীতের আগে এই ভাল্বগুলো কিন্তু আমরা বসাতে পারবো। এই ফুলগুলো যখন ঝরে যাবে, তো যখন আমি ভাল্বগুলো স্টোর করব সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, কি করে সঠিকভাবে রুম টেম্পারেচারে ভাল্বগুলোকে স্টোর করে রাখা যায় সেই ভিডিও আমি দেব। এখন দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু খুব বেশি, যেহেতু শীতকালীন ফুল এটা, এর বেশি খুব বেশি জলের প্রয়োজন হয় না এবং এর যে মাটি, যে পটিং মিক্স, সে মাটিটা একটুখানি অ্যাসিডিক হলে ভালো হয়। অ্যাসিডিক সয়েলেই কিন্তু এই ফুলগুলো ভালো হয়। আর এই মাটিটা অবশ্যই হালকা বানাতে হবে। আর যদি পারেন আপনারা মাটিতে মাটির পরিমাণ কম দিয়ে, গার্ডেন সয়েলের পরিমাণ একটু কম দিয়ে, সেখানে আপনারা দেবেন ভার্মি কম্পোস্ট, অর্গানিক ডিএপি আর কোকোপিট। যদি আপনারা দিতে চান তাহলে সেক্ষেত্রে কোকোপিটটা ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, যাতে তাতে লবণের পরিমাণটা কমে যায়। এবং তার সাথে অ্যাড করতে পারেন কিছু পরিমাণ বালি, সাদা হোক অথবা লাল বালি, যে কোনো বালি অ্যাড করতে পারেন। যেহেতু এটা অ্যাসিডিক সয়েলেই ফুলটার গ্রোথ ভালো হয়, কিন্তু খুব বেশি মাটির প্রয়োজন হয় না। মোটামুটি 6 ইঞ্চি মতো মাটির গভীরতা হলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমার একটি গ্রো ব্যাগে এই ভাল্বটি বসানো আছে, 6 ইঞ্চির গ্রো ব্যাগে, তাতে মাটির পরিমাণ খুবই কম, কিন্তু দেখুন গাছগুলো তবুও হেলদি হয়েছে। সঠিকভাবে যদি পটিং মিক্স তৈরি করা যায় তাহলে কিন্তু অল্প মাটিতেও দারুণ ফুল ফোটে এবং ফুলটি কিন্তু লং লাস্টিং, অনেক দিন পর্যন্ত কিন্তু ফুলটি থাকে। কিন্তু যখন আপনারা গাছে জল দেবেন একটু খেয়াল রাখবেন যাতে ফুলের পাপড়িতে জল না লাগে। এই ফুলের পাপড়িতে যদি জল লাগে তাহলে কিন্তু 2-1 দিনের ভিতরে ফুলের পাপড়িগুলো গলে নষ্ট হয়ে যাবে। জল যাতে ফুলের পাপড়িতে না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন দারুণ ফুল ফুটেছে। যদিও এই যে জল দেখতে পাচ্ছেন পাপড়িতে, এখানে বৃষ্টি হয়েছে, এই শীতের ভিতরেও বৃষ্টি হয়েছে আমাদের এখানে, যে দেখতে পাচ্ছেন বৃষ্টির জল। এটা এই বৃষ্টির জল লাগলেও কিন্তু এই ফুলের পাপড়ির জন্য ক্ষতি। বৃষ্টির জল লাগলে 2-1 দিন পরেই কিন্তু এই ফুলের পাপড়িগুলো পচে যাবে, পচন লাগবে, এতে নষ্ট হয়ে যাবে। জল না লাগলেই দীর্ঘদিন পর্যন্ত এই ফুলগুলো থাকে এবং সতেজ থাকে। যেহেতু বৃষ্টি হয়েছে কিছু করার নেই, দেখতে পাচ্ছেন এই যে এখনও বৃষ্টির জল রয়েছে ফুলের পাপড়িতে। গাছটির পরিচর্যা সম্পর্কে যেটা আমি বলেছিলাম, পটিং মিক্স ওইভাবে তৈরি করবেন আর চেষ্টা করবেন যাতে
এই পটিং মিক্সটা একটু অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে আপনারা বাড়িতে যে চা পাতা আছে, ওয়েস্টেড চা পাতা, যেটা আমরা চা করার পরে ফেলে দিই, সেই চা পাতাটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ফার্টিলাইজার হিসেবে। তাতে কিন্তু গাছ হেলদি হবে এবং ফুলের সাইজ অনেক বড় হবে। এরপরে আমি এই ফুলের ভাল্বগুলো সঠিকভাবে স্টোর করে রাখার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই ভাল্বগুলো যদি সঠিকভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী বছরও এই ভাল্ব থেকে ফুল পাবেন। ভাল্বগুলো নষ্ট হবে না, খুব সুন্দরভাবে সতেজ থাকবে এবং শীতের আগে যদি আপনারা বসাতে পারেন, তাহলে সঠিক সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল এর থেকে আপনারা পাবেন। এটা শীতের ফুল। গরমের যখন ভাব চলে আসে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যায়, মার্চ মাস পড়ে যায়, তখন কিন্তু ডরমিসিতে চলে যায়। গাছ যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু নতুন করে ভাল্ব তৈরি হবে মাটির তলায়, কিন্তু যে মেইন ভাল্বটি আছে, মাদার ভাল্ব, সেটি কিন্তু আস্তে আস্তে একটু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে ভাল্বটি তুলে স্টোর করে রাখাটাই ভালো। আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এরপরে।